মাস পচতে হবে ওদেরকে, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব, কারণ আমরা কোনো দায় নেব না। আর এবার প্রসঙ্গ হোল্ডিং সেন্টার। সরকারি তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের 11টি জেলার বিভিন্ন হোল্ডিং সেন্টারে এই মুহূর্তে বর্তমানে 386 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আর এর মধ্যে সবচেয়ে বেশি বসিরহাট পুলিশ জেলায়, যেখানে মোট 335 জন রয়েছেন। তাদের মধ্যে 148 জন পুরুষ, 99 জন মহিলা এবং 88 জন শিশু রয়েছে। এই হোল্ডিং সেন্টার তাদের জন্য যারা অনুপ্রবেশকারী, এবং রাজ্যের 11 জেলায় যে হোল্ডিং সেন্টার চালু হয়েছে, যেখানে অনুপ্রবেশকারীদের রাখার সব রকম ব্যবস্থা করা হয়েছে, সেখানে বসিরহাটের সব থেকে বেশি জন অনুপ্রবেশকারী রয়েছেন। এবং অবশ্যই সেখানে স্ক্রুটিনি হবে, তাদের তথ্য, তাদের নথি, তাদের কাছে যা আছে সেগুলো যাচাই করা হবে এবং তারপর তারা কোথায় যাবেন সেটা ভাবা হবে। অবশ্যই এই জায়গায় 11টি জেলার যে বিভিন্ন হোল্ডিং সেন্টার বর্তমানে, সেখানে জানা যাচ্ছে 386 জন বাংলাদেশি নাগরিক রয়েছেন। আর যেখানে সবচেয়ে বেশি রয়েছে অনুপ্রবেশকারী, বসিরহাট হোল্ডিং সেন্টার, সেখানেই যাব। সরাসরি রয়েছেন সেখান থেকে প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, 335 জন সবচেয়ে বেশি অনুপ্রবেশকারী যে হোল্ডিং সেন্টারে রয়েছেন, তুমি সেখানে রয়েছো, সেখানে এই মুহূর্তে কি চলছে? একেবারেই দেখো, রাজ্যে যে 11টা সীমান্ত জেলা রয়েছে, সেখানে এই 11টা জেলায় হোল্ডিং সেন্টারগুলো করা হয়েছে। তার মধ্যে বসিরহাটে 3টে কিন্তু হোল্ডিং সেন্টার রয়েছে। এর মধ্যেই একটি হোল্ডিং সেন্টারের সামনে আমরা রয়েছি, সেটা হচ্ছে তেঁতুলিয়া তে এই হোল্ডিং সেন্টার। এবং তুমি জানো যে কয়েকদিন আগে, 2-3 দিন আগেই আমরা দেখি যে হাকিমপুর যে চেকপোস্ট, সেখানে হাজার হাজার বাংলাদেশি নাগরিক যারা এত বছর ধরে অবৈধভাবে এ রাজ্যে বসবাস করছিল, তারা এই রাজ্য ছাড়ার জন্য তারা হাকিমপুর চেকপোস্টে জড়ো হচ্ছিল। এবং এখন যেটা ছবিটা দেখা যাচ্ছে, যারা এসেছিল তাদেরকে কিন্তু আপাতভাবে এই জেলাতে যে 3টে হোল্ডিং সেন্টার করা হয়েছে, স্বরূপনগরের এলাকার এই এলাকা এই হোল্ডিং সেন্টার, সেখানে শতাধিক মানুষ রয়েছে। এছাড়া আরও 2টো হোল্ডিং সেন্টার, সেখানেও 100-150 করে মানুষ রয়েছে। মূলত যতক্ষণ না পর্যন্ত তাদেরকে ডিপোর্ট করা হচ্ছে, তাদেরকে এখানে থাকার বন্দোবস্ত করা হচ্ছে। এছাড়া অন্যান্য জেলা মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, সমস্ত হোল্ডিং সেন্টারে যারা যারা অবৈধ বাংলাদেশি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাও রয়েছে। ফলে প্রসিডিওরটা হচ্ছে, আপাতভাবে যারা এসেছিলেন তারা চেকপোস্টের কাছে জড়ো হচ্ছিলেন, তাদেরকে আর চেকপোস্টের কাছে থাকতে দেওয়া হচ্ছে না, কারণ একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে। তারা এখন এখানে থাকছে, সরকারের তরফ থেকে তাদের খাওয়া দাওয়া সমস্ত কিছুর বন্দোবস্ত করা হচ্ছে। এবং যখন একেবারে ডিপোর্টের যখন প্রসেস শুরু হবে, তখন তাদেরকে চেকপোস্টে নিয়ে যাওয়া হবে। তুমি দেখতেই পাচ্ছ, যদিও পুলিশের তরফ থেকে কড়াকড়ি রয়েছে, ভেতরে মিডিয়াকে অ্যালাউ করা হচ্ছে না। ফলে আমরা এতদিন যেভাবে যে বাংলাদেশি নাগরিকরা তারা ছিলেন, তাদের সাথে কথা বলতে পেরেছি। আজকে সেই সম্ভাবনাটা নেই, তাদের সঙ্গে কথা বলার কোনো রকম সুযোগ নেই। তার কারণ বাংলাদেশি যে নাগরিকরা তারা ভেতরে রয়েছে, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, তারা এই যে পথের সাথী যে বিল্ডিং রয়েছে তার ভেতরে রয়েছেন। ফলে তাদের সঙ্গে কথা বলার এই মুহূর্তে সুযোগ নেই। ফলে এরকম প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা বছরের পর বছর ধরে থাকছিল। এর আগে আমরা দেখিয়েছি তাদের অনেকের কাছে বিভিন্ন রকমের ভারতীয় নথি রয়েছে, কিন্তু এখন যেহেতু রাজ্য সরকার একেবারে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট এই পলিসি নিয়েছে এবং কোনোভাবে আর অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের রাখা হবে না সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে সেই বাংলাদেশিরা নিজেরাই এ রাজ্য ছাড়তে চাইছে। যারা জড়ো হয়েছিলেন তারা কিন্তু এই যে বসিরহাট জেলা 3টে হোল্ডিং সেন্টার, সেখানে এই মুহূর্তে 335 জন রয়েছেন। ধন্যবাদ পিয়ালি। সরাসরি ছিলেন প্রতিনিধি পিয়ালি মিত্র। এবার এ প্রসঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো আপনাদের। ব্যবস্থা মানে কি, এই যে করা হচ্ছে তাদের থাকার ব্যবস্থা, ওখানে মাস পচতে হবে ওদেরকে, না খেয়ে থাকবে, অসুস্থ হয়ে মরবে সব, কারণ আমরা কোনো দায় নেব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।